everyone, this is Asika. Welcome and welcome back to my channel SK Stitching World। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ট্রেন্ডি এবং খুবই সুন্দর পাকিস্তানি হাতার ডিজাইন। তো এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এবং এই যে ট্রায়াঙ্গেল শেপের যে হাতার ডিজাইনটা এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো চলুন ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যদি আপনাদের শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। আমার হাতার যেটা ঝুল হচ্ছে সেটা হচ্ছে 17 ইঞ্চি এবং হাতার মুড়িটা এগুলো হাতার কিন্তু একটু বেশি থাকে, পাকিস্তানি হাতার ডিজাইন যেগুলো থাকে সেগুলো বেশি থাকে, তার জন্য আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি। এটা নিজের ইচ্ছে মতো নিয়ে নিতে পারেন, একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কম হলে এই ডিজাইনগুলো ভালো লাগবে না। তো আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে পেস্টিং পেপার যেগুলো হয়, পেপার পেস্টিং, সেগুলোকে কিন্তু আমি এখানে আয়রনের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আশা করি আপনারা সবাই এগুলো লাগাতে জানেন, আয়রন দিয়ে আরামসে লেগে যাবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে, যেহেতু আমি উপরের দিকটায় দাগ দিয়েছি, তো আমি 1.5 ইঞ্চি মাপেই এখানে কিন্তু মাপগুলো নিয়ে নিচ্ছি। প্রত্যেক 1.5 ইঞ্চিতে কিন্তু আমি দাগ দিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চি পর পর। তো একটুখানি আমার বেশি ছিল, আয়রন করার সময় একটুখানি আমার বেশি হয়ে গিয়েছিল, তো আমি ওইটুকুকে বাদ রাখলাম। তারপরে আমি এখানে 1.5 ইঞ্চি যে স্কোয়ারের মতো আমি এখানে দাগটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, একবার দেখলে এই ডিজাইনগুলো কিন্তু পেরে নেবেন। তো যদি আপনার ডিজাইনটা শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো যতটুকু আমরা দাগ দিয়েছি অতটুকু কিন্তু কেটে নিব। এখানে শুধু লম্বা দাগটাই কেটে নিতে হবে। সিম্পলি এরকম হালকা হালকা কেটে নিলে হবে, একটু যেন বেশি কাট না হয়, একটু ধ্যান দিয়ে কিন্তু কাট করতে হবে। তো আমি এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এইভাবে হাফ কিন্তু ভাঁজ করতে হবে, তারপর আবার একবার ভাঁজ করে নিতে হবে। এইভাবে করে নিলেই কিন্তু ট্রায়াঙ্গেল শেপটা খুব সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে, সমান এবং বরাবর করতে হবে, তার জন্য একইভাবে আছে। তো আমি আগে এখানে প্রেস করে নিয়েছি, করে নেওয়ার পরে এই যে এইভাবে আমি কিন্তু ট্রায়াঙ্গেল শেপগুলোতে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আয়রন করে নিলে এই যে খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা হয়ে যায়, তার জন্য আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। সেলাইটা দিয়ে নেওয়ার পরে এবার যে যা ইচ্ছা সেরকম কাপড়ের উপরেও চিপকাতে পারেন কিংবা লেসের উপরেও এখানে লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে লেসের উপরে লাগাচ্ছি। আমার এখানে লেস আছে একটা, খুব সুন্দর আমি লেস কিনেছিলাম। এই লেসটা আমি একটু চওড়া পেয়েছি, তার জন্য আমি চওড়া লেসের উপরে লাগিয়ে নিচ্ছি। ট্রায়াঙ্গেল শেপের কোনো যদি লেস থাকে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো যে নর্মালি আমি সেলাই একটা দিয়ে নেব লেসের উপরে রেখে। তো এখানে কোনো ব্যাপার না, একটু শুধুমাত্র সাধারণ সেলাই একটা দিয়ে দিলেই হয়ে গেল। তো আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে আছে আমাদের লেসটা সেটাকে কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এবার যে ট্রায়াঙ্গেল শেপটা সেটা কিন্তু সেলাই করলেও হবে, না করলেও হবে, এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তো আমি এখানে পুরোটাতে সেলাই করে নিচ্ছি, তাহলে ডিজাইনটা কিন্তু মিলে যাবে। আপনারা যদি চান যে সেলাইটা করবেন না, তাহলে কিন্তু যে উপরের কর্নারটা আছে সেখানে কিন্তু কোনায় একটা করে পুঁথি লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর হবে। যে সাদা কালারের পার্লগুলো থাকে ছোট ছোট, সেগুলো লাগিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর হবে। আমি সেই ডিজাইনগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক অনেক ডিজাইন আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু ক্লিক করে রাখবেন। তখন কি হবে যে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশানটি কিন্তু পৌঁছে যাবে। তো এই ডিজাইনটা আশা করি আপনাদের ভালোই লেগেছে। তো যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক